হাই গাইস, গুড মর্নিং। তো আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকাল থেকে একদম ব্লগ করার জন্য উঠে পড়ে লেগেছি। আর মন মেজাজটা একটু খারাপ রয়েছে, কারণ রিদানের হচ্ছে আগের দিন থেকে শরীর খারাপ, মানে ওর জ্বর। আর জ্বর আসলে ওর একটুখানি মানে যেহেতু ওর একবার তরকা জ্বর হয়ে গেছে, তাই জন্য ভয়টা আমার বেশিই থাকে। তো ঘরে হচ্ছে মা, সুমন আর রিদান হচ্ছে ঘুমাচ্ছে, কারণ আর আমিও উঠে পড়েছি, কারণ হচ্ছে আমার মায়ের আজকে বার্থডে। আজ হচ্ছে ফেব্রুয়ারির 29 তারিখ 2024টা, তো লিপ ইয়ার পড়েছে, তোমরা সবাই জানো। তো আমি ওই জন্যই উঠে পড়েছি, নাহলে তো মাই মানে আসলে মাই আমার এই হেল্পগুলো করে রান্নাবান্না করার জন্য। তো আজকে যেহেতু মায়ের বার্থডে, তাই জন্য মাকে আমি উঠতে দিইনি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। যে বাবার জ্বর হয়েছে, দেখো এরকম করবে, মুখটা দেখতে ইচ্ছা করে না একদম। বাবাটা শরীর খারাপ, তাই না বাবা? আসো বাবা। আমি পেঁয়াজ কাটছি, পেঁয়াজের চোখের জল বেজা। বাবা, মাম্মাকে হ্যাপি বার্থডে বলেছ? মাম্মাকে হ্যাপি বার্থডে বলেছ? বলে আসো, দাও বলে আসো, হ্যাপি বার্থডে বলে আসো মাম্মাকে। কাল রাত থেকে ভীষণ জ্বর, সেই জ্বর কমছেই না, আবার সেই রকম। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, আমি যাচ্ছি, বন্ধ করে দাও। দাও দাও। আচ্ছা যাও, আমি যাও, দেখছি। দুষ্টু, আরে মাম্মাকে একটু হ্যাপি বার্থডে বলে দে, হ্যাপি বার্থডে বলে দে, মাম্মাকে হ্যাপি বার্থডে বলে দে, মাম্মাকে আগে হ্যাপি বার্থডে বলে দাও, বলো হ্যাপি বার্থডে, একটা হামি দিয়ে দাও। একই মাস। পরে পরে খাবো বললাম, এখন ডেচকিতে বসানো হচ্ছে। কি ম্যাডাম, এখন কটা বাজে? এখন 11টা বাজে। তাড়াতাড়ি করে কাউ করছি, বাবার তো শরীরটা ভালো না। হ্যাঁ, বাবার জ্বর হয়েছে। তারপর দেরিও হয়ে গেছে উঠতে, না আরও তাড়াতাড়ি ভাবছিলাম উঠবো, 9টার সময় উঠেছি। তো সকালে তো আমি কাজবাজ করছিলাম, তাই জন্য তখন আমি বেশি একটা ব্লগ করতে পারিনি। আর সুমনকে একটু বলছিলাম, এবার বারবার বলাটাও তো কাউকে সম্ভব না, ওর মনে থাকে না ব্লগ করার কথা। তো আমার যেইটুকুনি টাইম মনে পড়েছিল ওকে বলেছি, তো সেইটুকুনি ক্লিপস তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর এখানে হচ্ছে আমি মাকে বললাম যে মা তুমি চুলটা একটু আঁচড়াও আর একটা শাড়ি পরো। তো মা ওই জন্য এই শাড়িটা পরেছে। এটা নতুন শাড়ি যদিও না, তবে যেগুলো পরে তার থেকে একটু নতুন। তো তার জন্য মা এই শাড়িটা পরে নিল। আর মাকে বললাম যে চুলটা একটু বাঁধো, মানে আঁচড়ে। তো মা তাই চুল আঁচড়াচ্ছে। আর আমি ওদিকে কি করেছি, স্নান করে নিয়েছি আর এখন পুজো দিচ্ছি। আর আমার শাশুড়ি মা হচ্ছে ওপরেই ছিল, তারপরে আবার নিচে নেমে গেছে। তো নিচে নামার পর উনি কোথাও গেছে দোকানে হয়তো। তো আমরা ফোন করলাম, তো বললো 8 ঘন্টা অপেক্ষা কর। আর আমি কিন্তু স্নান করার আগেই মায়ের জন্য সমস্ত খাবার দাবার আর কি বেড়ে রেডি করে রেখেছি, শুধু আমাদের 3 জনের জন্য বাড়িনি। আর রিদানের হচ্ছে যেহেতু শরীর খারাপ, ওই জন্য ও কিছু খাচ্ছেই না। ও এমনিতেই আগের 2-3 সপ্তাহ ধরে ও কিছু খেতে চাইছে না, কারণ ওর ভীষণ ঠান্ডা লেগেছে এই কারণে। আর ওর জ্বর এসছে, তো ওই জন্য আমি এমনিতেও সমস্ত কিছু ওষুধ আনাই থাকে ঘরে, মানে প্রিপারেশান করাই থাকে। তো সেগুলো তো ট্রিটমেন্ট আর কি করছি আমি, যেরকম আমাকে ডাক্তার করতে বলেছে, অ্যাডভাইস করেছে আর কি। তো এখানে আমি পুজোটা দিয়ে নিচ্ছি ঘরে। আর সুমনকে বললাম যে তুমি স্নানটা তাড়াতাড়ি করে এসো, তারপরে মাকে খেতে দেবো। আর তারপরে আমরা 3 জন মিলেও খেতে বসে পড়বো, মানে আমার শাশুড়ি মা, আমি আর সুমন। আর মাকে খেতে দেবো বলে এই ঘরে টেবিলটা ঢুকেছি, নাহলে টেবিলটা তো বাইরেই থাকে। তো ভাবলাম যে এই টেবিলটার উপরই দেবো, তো এই জন্য টেবিলটা ঢোকানো হয়েছে। আর আমাদের না টেবিল ক্লথ কেনা নেই, তো এর ওপরেই দিয়ে দেবো। টেবিল ক্লথ কেনা নেই, এখন তো কিছু করার নেই। আর এদিকে হচ্ছে বাবা ফোন দেখছিল, কারণ হচ্ছে বাবাকে একটু ফোন দিয়েছি, ভীষণ ও ঘ্যান ঘ্যান করছে। ওকে বেশি একটা আমি দিতে চাই না, বেশিরভাগ টাইমটাই অ্যাভয়েড করি, তবে খাওয়ার টাইমে ওকে দিতেই হয় এখন, কারণ ওকে এখন ধরে বেঁধে মানে জোর করে একদম দেওয়াই যায় না, খাওয়ানো যায় না আর কি।
মানে বেঁধে ধরে খাওয়ালে কি হয়, ও বমি করে দেয়, আর ওকে ধরা যায় না, এখন একার পক্ষে আমার সম্ভব হয় না। আর খাওয়ানোর সময় তো ম্যাক্সিমাম টাইম আমি একাই থাকি। যেদিন সুমনের ছুটি থাকে সেদিন সুমন থাকে, আর যেদিন যখন আমার মা আসে তো মা থাকে। এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য ফোনটা দিয়ে দিলে কি ও একটুখানি ফোনে দেখতে দেখতে থাকে, আর আমি ওকে ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিই, তারপরে আবার ফোনটা নিয়ে নিই। কিন্তু আজকে দিয়ে রেখেছি কারণ ওর শরীরটা ভীষণ খারাপ, ওই জন্য ঘ্যান ঘ্যান করছে। আর দেখো সুমন খালি গায়ে বলে ও ওরকমভাবে চলে গেল। তো এখন আমি পুজোটা দিয়ে নিলাম, আর এরপরে হচ্ছে আরও বেশিক্ষণই অপেক্ষা করতে হবে, কারণ আমার শাশুড়ি মা তখনও আসেননি। তো তারপরে আমি ভাবলাম যে মায়ের জন্য এতক্ষণ খাবার বেড়ে রেখেছিলাম বলে, তাই জন্য মাকে 2টোর সময় আমি খেতেও দিয়ে দিয়েছিলাম। আর মাও রেডি হয়ে বসে পড়েছে। আজকে ভেবেছিলাম যে আমার খারাপ, তাও কি করছে দেখো। বাবা ডাকলেও শুনবে না। বাবা বাবা দেখেছে না ভিডিও হচ্ছে, এবার শুনেছে, ওই জন্য খুব চালাক। বাবা জ্বর আছে? আর না, এখন আর জ্বর নেই, চান করিয়ে দিয়েছে। এই যে মা বসে আছে, মাকে একটা শাড়ি পরতে বললাম, কোনো রকম শাড়িটাকে পরলো। এই যে সুমন চান করতে গেছে, এই যে ওখানে পুজো দিয়ে দিয়েছি, এখন বসি, সব জোগাড় হয়ে গেছে। আমিও চান করে চলে এসেছি। ওইখানে আবার আমার কি উঠলো, কালকে রাতে ঘুমাইনি না, ঠিক আছে। ওকে একটুখানি ওই খাবে নাকি দেখি, পোলাও দিবি, দেবো, বসবে, তোমাকে ওখানে দেখি না, ও বলবে আমি উঠবো, আমি ওই ওপরে উঠবো নাকি? না মানে বলবে যে ওখানে বসতে তো পারবে না, চেয়ার তো ওর হাইটে তো হবে না, তাই জন্য বলছি। কি বলছো বলো, তোমাকে দেখ, এই যে দুষ্টুর অবস্থা দেখো। মাকে বলছি যে মাকে যা দেবো যেন মা খায়, মা কোনোবারেই সেটা করে না, কিন্তু এটা করতে হবে। একটু স্যালাড কাটতে, শশার কথা ভুলে গেলাম, টমেটো কালকে শেষ করে দিলাম সব, কি জ্বালা। শুধু পেঁয়াজই কেটে নেবো ওখানে একটুখানি, ভুলে গেলাম তো আমি, তুমি আমায় বললে কালকে, তাও আমি ভুলে গেলাম যে আজকে কিছু লাগবে নাকি। আমি জানি পেস্ট করে তো রেখেছি চাটনি, এই সস বানিয়ে, ওটাই ব্যবহার করবো আমি ভেবেছি, ওটাই করেছি ব্যবহার, মানে যেটা এতে লেগেছে। এইটুকুনি খাবার বাবার জন্য, কোথায় এইটুকুনি খাবার, এইখানটাতে দাও না, এই দিকটা মুখ করে বসবে, এইখানটাতে দাও, এইখানে দাও, হ্যাঁ বসো। দেখি খায় নাকি, খেতে তো কিছু চাইছে না, একটুখানি দিলাম, একা একা খায় নাকি দেখি। খাও, খাবার রেডি দিয়েছে, নাও খাও। বাবা এগুলো ওটা বন্ধ করে দাও, শরীরটা ভালো না তো, খাচ্ছে না, কইটুকুনি দিয়েছি, আর খাবে কি, নাও খাও, তাও দিলাম, দেখি ভালো হয়েছে বাবা, ভালো আছে? আমি রান্না করেছি, ভালো হয়েছে? ভালো হয়নি? এই কি রে, ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে, মা রান্না করেছে, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, খাক, কত কথা ছিল না, ভালো হয়েছে একবার বলেছে, একবার বলছে হয়নি, আমি রান্না করেছি, বলছে ভালো হয়নি, ভেবেছে বউ করেছে। তোমার বউ রান্না করেছে, ভালো হয়েছে? ওই দেখো, দেখছো, বাবার মতনই তো হবে, তাই না, বাবার ছেলে তো বাবার মতনই হবে। আচ্ছা খাও, ওটা কিসমিস, খাও কিসমিস, আচ্ছা খাও। যে খাওয়া ছেড়ে চলে গেছে ওদিকে, তুমি কলারটা নামাতে পারো না? এই যে খাওয়ার অবস্থা দেখো, খেয়েছে, একটা নিয়ে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর ওপর বসে না বাবা, তুমি ওকে কেন বসালে তখন, এবার খেতে দেবো মাকে, ওর ওখানে উঠে বসে থাকবে, ও চোখগুলো দেখো মা ছল ছল করছে, তো ওখানটা চলে আসছে প্যান্টটা, কি হয়েছে বাবা, এটা অন্য প্যান্ট পরিয়ে দাও না, দেখি বাবা, তো মুখটা দেখি একবার,
চোখ মুখ পুরো ছলছল করছে। মা বসে এখন ওর ঠাকুমার জন্য অপেক্ষা করা হচ্ছে। ঠাকুমা আবার কোথায় চলে গেছে এখন, বললো আসছি, ফোন করলাম বললো আসছি। এই দেখো কাজ দেখেছো? ওগো ও ললো না প্যান্টটা তোমার খোলো না, এই তো এটা বন্ধ কর। আর ভিডিওতে তো অল্প অল্প ক্লিপস নিয়েছি, জাস্ট কোনো রকম, বেশিরভাগ টাইম নিতে পারিনি। তো এখানে এখন মায়ের জন্য আমি সমস্ত কিছু খাবার জোগাড় করছি। আর এর আগে আমি বললাম না যে আমি স্নান করার আগে সব বেড়ে রেখে দিয়ে গেছিলাম। আমার দেখো আমার ফোনটা কীভাবে পড়ে গেল। আমি বলেছিলাম আরে ওখানে কাচের গ্লাসটা রয়েছে, এই মনে না সেটা ভিডিও আছে না? আরে জল নিয়ে আসো, আরে কাচের গ্লাসে জল নিয়ে আসো। হ্যাঁ আরে এটাতে বলেছি কাচের গ্লাসে জল নিয়ে আসো। সুমন না মানে সত্যি বাড়ি এটা দিয়ে দিয়ে এখানে সব আমাদের ঢেকে দিই। পাপড়টা দিয়ে বেড়ে নি, আজকে খেতে হবে তাই খেয়ে নাও। আবার এইগুলো দিয়েছিস? হ্যাঁ এটা রাতে দিতে পারতি, রাখ তুই। না আমি বলবো খাবে রাতে আবার দেবো। একসাথে খাওয়া যায় না ওরকম। খাবেন অল্প অল্প করে সবকিছু খাবেন জান। দাঁড়াও 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 1 সেকেন্ড, এটা উল্টো দিয়েছে, দাগ লিখে দিতে হয় তো। আর এখানে আমি ভয়েস ওভার করছি কারণ হচ্ছে যেহেতু আমার রিদান আর কি ফোন দেখছে, তো ভয়েস মানে সাউন্ড আসছে, তাই কপিরাইট চলে আসবে ওই জন্য। আর এখানে আমি মাকে গুছিয়ে দিচ্ছি সমস্ত কিছু। আমি বেড়ে বেড়েই রেখেছিলাম আগেই, তো সেটা তো তোমাদের আগেই বললাম। এখন আমি গুছিয়ে দিচ্ছি এগুলো সাজিয়ে গুছিয়ে। আর মা একদমই খেতে বসতে চাইছিল না, যেহেতু আমাদের শাশুড়ি মা আসেনি এখনও, তাই জন্য। তো আমি বললাম না 2টো বেজে গেছে, তুমি এখন বসেই পড়ো, আমরা অপেক্ষা করছি, তোমার অপেক্ষা করার দরকার নেই। না বসো মা এবার। আসুন আচ্ছা সময় হয়ে গেছে কেন, মা আসবে এখানে, তুমি বসো। আমরা খাবো না, উনি আসুক তারপরে খাচ্ছি। তুমি বসো তো, অনেকক্ষণ আমি বেড়ে রেখেছি, এতক্ষণ বেড়ে রাখলে ভালো লাগে নাকি? না বসো। মায়ের ফোন একটা ফটো তুললে হলো। দাঁড়াও একটুখানি আমা, দাঁড়াও মা, একটা ফটো তুলে দিই। এটা মামার একটা ফটো তুলে দিয়ে, এটা দিয়ে ফটো তুলে একটা মাম্মাকে দেখি, এদিকে তাকান। হ্যাঁ তুমি মায়ের ফোন থেকে একটা ফটো তুলে, এই যে দুষ্টু, তুমি ভিডিও করতে হবে না, তোমার ফটো তুললো। এই যে দুষ্টু এদিকে তাকা। ক্লাসটা চলেছে একটা ফ্ল্যাশ জ্বালাতে হবে না, ভালো আসছে। লম্বা করে তোলো কাছ থেকে। বাবাকে দাও একটা, বাবা কোলে একটা তুলো। এই পা নামা তুই, বাবা রে তুই পা নামিয়ে বস বাবা। পা তুলতে কে বলেছে? দাঁড়াও একটা ফটো তুলে নি, ফটো এই যে বাবা, ফটো এই যে এদিকে তাকা, এই এদিকে যে তাকা, তাকাও আমার দিকে এই যে আরে দাঁড়াও, খাবার দেখছে কত জন খায় ও। আচ্ছা এই যে আমার দিকে তাকাও। এই যে এই যে এটা মাম্মাকে হামি দাও, একটা হামি দাও মাম্মাকে। আমি দাও। দাঁড়া আগে মাম্মাকে খেতে দে। আচ্ছা ওকে করলে না, আমি দেবো, ওইখানে রয়েছে হাতে দিচ্ছে, আমি দাঁড়াও। এদিকে ফোন দেখ। কি হলি তুই? হ্যাঁ মাম্মাকে দেয়া হয়েছে, তুই ওখান থেকে খুঁটে খাচ্ছিস। ওকে আছে, ওকে দাও, ওইখান থেকে দাও। আচ্ছা বস, এই ফোন এটা ওখানেই ফেলো, কিছু হবে না। কি আছে একবার বলে দাও মেনুতে, কি আছে মা? পোলাও, আর এখানে এটা হচ্ছে পনির রেজালা করেছি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আর এইটা হচ্ছে লুচি, চানা চানা মশলা। মশলা। না আবার সব খাও, আগে এটা খেতে পারতে তো নাকি? না খেতে হবে, রাতে খাবে, রাতের আছে, তুমি রাতের ভাবতে হবে না তোমার। আর এর মধ্যে রেখো না, হয়ে যাবে, নরম হয়ে যাবে পাপড়গুলো। তুমি নিয়ে নাও, তুমি নাও, খাও। আরে তুলতে হবে না, তুমি খাও, তুললে তুমিই খাবে। মা খাক, আর আমরা মা আসুক, তারপর মা আবার কোথায় গেল, আমার শাশুড়ি মা কোথায় গেল
কোথায় গেল? আসবে, অনেকক্ষণ অপেক্ষা করছিল, মা বলছিল বসবে না, কিন্তু আমি থাক তুমি বসো, 2টো বাজতে যায়, অনেকক্ষণ বেড়ে রেখেছি আমি আসলে। মা তোমাকে কিন্তু এটাও খেতে হবে, আমি বলে দিলাম তোমাকে আগের থাকতে। আমি এখন না খেতে এখন পারবো, খাবে পরে না, আমি দিয়েছি, আমি কষ্ট করে এখন করলাম তাড়াতাড়ি করে, আমি আমি একটা ভাবছি আমি মুখে করতে দিচ্ছি। পারবো কি পারবো না। একটু ইয়ে দে, চামচি দিয়ে একটু তুলে নি এটা। এখন খেতে পারি নাকি আমি, তুই দিয়ে এত দেয়। নাও না, হাত দি না, তুমিই তো খাবে। তখন দিতি তাও এটা টিফিনের সময়। তখন ছিল না, তাই জন্য তো ইয়ে করিনি। আচ্ছা দাঁড়াও বাবা, মাম্মাকে খেতে দাও, চুপ একটু চুপ করে বসো। এবার খাবারগুলো বলবে কেমন হয়েছে, বলো কেমন হয়েছে। ভালো না হলে বলবে ভালো হয়েছে। আর মা খা, আমরা এই যে দুষ্টুর খাওয়া দেখো সবাই, দুষ্টুর খাওয়া দেখো, খাওয়া খুব খুব ভালো পরিষ্কার। একদম নিট এন্ড ক্লিন, তাই তো? তাই তো? আসো এদিকে কাছে আসো একটু। এই যে পায়েস একটু মাকে খাইয়ে দিচ্ছি। আমাদের জন্মদিনে কিন্তু করিনি, কারণ আমাদের যেহেতু করতে নেই। কেমন হয়েছে পায়েস? হ্যালো, আমার মা সব কিছুই বলছে ভালো হয়েছে। এই এক গাল দিতে নেই। হ্যাঁ ঠিক আছে। আমার বৌমা হয় যতই হোক। হ্যাঁ তুমি জল খেয়ে নিও। পাপা মাম্মাকে একটু খাইয়ে দাও বাবা। মাম্মাকে একটু খাইয়ে দাও। এসো বাবা মাম্মাকে একটু পায়েস খাইয়ে দাও বাবা, মাম্মাকে একটু পায়েস খাইয়ে দাও। মামার ফোন দিচ্ছি, বাবা। মামাকে পায়েস খাইয়ে দাও। তো এখানে মাম্মাকে একটু পায়েস খাইয়ে দাও। খাই দাও মাম্মাকে একটু পায়েস খাইয়ে দাও। দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি। মা অল্প করে দাও ওর হাতে, তুললো অল্প করে তুলো না লেখে। মাম্মাকে ধরো, মাম্মাকে খাই দাও, যাও ধরো। আস্তে আস্তে আস্তে। খাই দাও খাই দাও। তুই পায়েস খাবি? পরে খাবি। দাঁড়া তুমি। আচ্ছা পরে তুমি পরে মাম্মা খেয়ে নি। হ্যাঁ ওকে একটু পায়েস দিয়ে বসিয়ে দিবি। খাচ্ছে না দেখছো না, ফেলে দিচ্ছে। কি করবে? ওকে ইয়ে খাবার খাইয়ে দাও না। খাবার খাওয়াবো, কি খাওয়াবো বলো তো? তুমি নাও, এদের আমার মা নিচ্ছেই না, বলে আরে কিছু খান খাবো না। খাও, যে এসো না চলতে। এসছো তো অপেক্ষা করছি আমি, যে বসো তুমি, আমরা অপেক্ষা করছি, তোমার বসতে হবে না। এখন রেস্ট নি। আমি অনেকক্ষণ ওনার বেড়ে রেখেছি। কটা বাজে? 2টো বাজে। হ্যাঁ ওই যে যেতাম আমি, আগেই চলে যেতাম। এই খিচুড়ি বলবো তো, এটা নিয়ে বেরোবো, আবার দেরি হয়ে খিচুড়ি দিয়েছে আজকে, খিচুড়িই দিয়েছে। খিচুড়ি আর দিই। হ্যাঁ যা দিয়েছে বলে নাও, আমি আগে খেতে পারি। বাড়ি আমাদেরটা বাড়ি। হ্যাঁ এইটা বানালাম আমি, এইটা দিতেই ভুলে গেছি। এটা একটা কিছুতে কেটে দাও এরকম। কাটবে খানে, মা কাটবে। এটা দিতেই ভুলে গেছি, এটা আমি প্রথমবার বানালাম। ডেজার্ট। কি ওটা? ডেজার্ট। এটা পুডিং পুডিং পুডিং। পুডিং না পুডিং। আরে আটা থাকে না পুডিং। সব দেওয়া হয়ে গেছে, ওটা দিতেই ভুলে গেছি। আমি বললাম না কেক বানিয়েছে, আমি শুনছিলাম তুই বলে কেক। চেক করে যাও। হ্যাঁ বাবা এদিকে এসো, আমরা বলতে হবে ক্যামেরায় কেমন হয়েছে রান্না। এদিকে এসো। বলতে তো হবেই, তুমি না বললে তো আমার অসম্পূর্ণ হয়ে যায়, তাই না? রান্নাটাই অসম্পূর্ণ তুমি না বললে। বলতে যেমন বলে দারুণ। না ওটা হ্যাঁ, একটা বুড়ি আছে বলে, কে বলো, কে বলতে হবে তো। দারুণ। ওই দেখ বললো এদিকে আয়। হ্যাঁ তাই বাবা, দারুণ বলে দিল। দারুণ। বলে বাবা দাদু বললো তখন দারুণ বললো। আমিও বলবো ওরকম করে। হুম। একটা ওভার ছড়া বলে কেমন হয়েছে রান্না? দারুণ। নতুন শেফ নিয়ে এসছি আমি বিদেশ থেকে। হ্যাঁ ওই তো রান্না করলো, তুমি কি ভাবলে? তো হ্যাঁ ঠিক। ঠিক আছে খেয়ে দে নাও। দারুণ। একটু বলে দাও।
এই যে দুষ্টু নিচ থেকে ঢুকছে, ওই দেখুন ওই দেখুন ওই দেখুন বদমাইশি করে, দাঁড়া। বদমাইশি করে। মায়ের গিফটটাকে আমরা এখন এখানটাতে এখন ঢুকিয়ে রেখেছি। আমার দরজাটা খুলে দেবো, এখানটা আটকে যাবে। আর মারা বাইরে রয়েছে। এই দেখো অবস্থা কি করেছে বাবা, একটু সব ফেলে দিয়েছে, সব ফেলে দিয়েছে। আবার এখন সব ভাঁজ করতে হবে আর একটু বেলুন ফুলাবো। অল্প কটা বেলুন এসে আমাদের 1 প্যাকেট বেলুন ছিল, মানে বড় প্যাকেটের 1 প্যাকেট বাবার জন্য কিনে রাখা ছিল। তো সেই বেলুনগুলো আর সুমন আবার এই কটা আমি আনতে বারণ করেছিলাম, তাও আবার নিয়ে এসছে এই বেলুনগুলো। থাক, এই কটাই ফুলিয়ে দেবো। এখনই ফোলাবে? বিছনা টিছনাকে গুছিয়ে নিই, বাবা করতে দেবে না, একটু পরে করব। বাবাকে ডাক্তার দেখিয়ে আসবে, ঠিক আছে, নিয়ে আসবে, তারপরে ফুলাবো। তো একটু শুয়েছিলাম, কালকে রাতে তো ঘুম হয়নি আমাদের। হ্যাঁ, দরজাটা খুলে একটুখানি শুয়েছিলাম। দরজাটা খুলে এখানে আছে, বুঝতে পারবে না। এই যে, আর যে টেবিলটা এখানে ঢুকানো হয়েছে তখন তো দেখলেই। আর তখন মাকে খেতে দিয়েছিলাম, মা মানে খাইনি, ওনার খাবার রেখে পুরো থেকে গেছে, কিচ্ছু খায়নি। মানে শুধু ওই পোলাওটা যতটা দিয়েছিলাম ততটাই শুধু একটুখানি খেয়েছিল, আর সব অল্প অল্প একদম। আর লুচি খেয়েছে, একটা লুচি খেয়েছে, এরকম। উনি খাবে না আমি জানি, কিন্তু তবু আমার এটা আর কি ইচ্ছা, তাই মানে ইচ্ছা, তাই জন্য আর কি দিয়েছি। বাবা এখন ছাদে গেছে। বাবার শরীরটা ভালো না, ওই জন্য আমাদেরও কালকে ঘুম টুম হয়নি রাতে, একদম আমারও হয়নি, মায়েরও হয়নি। যেহেতু আপনার 1 ঘরের মধ্যেই ভীষণ কান্নাকাটি করছিল, ঘুম টুমও হয়নি। তো দুপুরে ভাবলাম একটু ঘুমাবো, আমাকে ঘুমাতেই দিল না। মা আর সুমন তাও একটু ঘুমাতে পেরেছে, কিন্তু আমাকে আর ঘুমাতে দিল না। তবুও আওয়াজে ঘুম হয় না জানি, কিন্তু তবুও ঘুমাতে পেরেছে, আর আমাকে তো দিলই না ঘুমাতে। কি বলবো আর। এই যে বার্থডে মিষ্টি, এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্স হচ্ছে। ঠাকুমা শাশুড়ির কাছ থেকে বার্থডে মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, ঠাকুমা শাশুড়ি, ঠাকুমা শ্বশুরি। ঠাকুমা না, ঠিক আছে, খান তাহলে। খাচ্ছি, তার জল বসে। আর দুষ্টুও খাচ্ছে এখন গুড বয়ের মতন। ওই যে দেখুন, দুষ্টু গুড বয় হয়ে গেছে, শুধু ফোনটা কিভাবে খায়, এই যে এইটা দিয়ে মুখের কাছে দেবো, হা করবে, এইটা খাইয়ে দেবো। ও খাবে, মনে খাবে। হ্যাঁ বলো। দেখো খাওয়া ওনার, এই যে আমাদেরও খাওয়া। আমি শুধু সিঙ্গারাই খাবো। আমি এগুলো কি সিঙ্গারার মতো লাগছে না দেখতে? আর এই যে, আর ওই যে আরেকজন মা আবার চা করতে গেছি, চা খাবো। অম্বল হয়ে যাবে না তো? আবার গ্যাসের ওষুধ খেয়ে নিও তুমি। খেয়েছো? আমার মায়ের আবার এইসব খেলে গ্যাস হয়ে যায়, আমাদেরও হয়। আমি তো সিঙ্গারাটাই শুধু খাবো, তুমি খাও। ওই ওই তুমি খাও। মানে এখন বেলুন ফোলাচ্ছে, আর মা আর ইয়াকে বললাম একটু বাইরে নিচে যেতে, নিচের ঘরে। ওইদিকে আমি সব ওগুলো আপাতত রেখেছি, গুছাতে পারিনি। এখানটাতেই সাজিয়ে দেবো আপাতত। ঘরটাকে একটু ঝাঁট দিয়ে দিলাম। কি দেবো? সুতোটা তুমি কোথায় রাখলে? বাবার বার্থডেতে আনা হয়েছিল তো, ফাটানো হয়নি। এটা যে ফাটানো হবে, এটা বলেছিলাম মায়ের বার্থডেতেই ফাটাবো, বলো। এটা ফাটাবো, আবার এটা ফাটিয়ে তাড়াতাড়ি ঝাড়ও দিতে হবে, না তো বাবার হয়তো খেয়ে ঠেয়ে নিতে পারে, মুখে টুকে দিয়ে দিতে পারে, তাড়াতাড়ি আবার ঝাড়ও দিয়ে দিতে হবে। এটাও মাথার মধ্যে তাড়াতাড়ি আমার ঘুরছে। তো এগুলো সব এখন রেডি করছি। তো এবার আমরা এখন ডেকোরেশন করতে বসে গেছি। আর সুমন হচ্ছে বাবাকে একটু, আমাদের এখানে হোমিওপ্যাথি ডাক্তার আছে, তো ওনার কাছে শুধু নিয়ে গেছিলো জাস্ট কাশিটার জন্য, কিন্তু এমনি ওর অ্যালোপ্যাথি ওষুধ চলছে। তো তবুও তো এই হোমিওপ্যাথিতে কাজ হয়নি আমাদের। 2 দিন পর যদিও অ্যালোপ্যাথি ডাক্তার ওকে দেখাতে নিয়ে যেতে হয়েইছে আবার, তো সেটা পরের কথা। আর এখন হচ্ছে এখানে আমি ফ্রিজে এইগুলো দেখাচ্ছিলাম যে টমেটোর সস আমি বানিয়ে রেখেছিলাম নিজে হাতে।
আর হ্যাঁ, বিকেলবেলা যে আমরা যেগুলো আর কি স্ন্যাক্স বলতে পারো যেটা করছিলাম আর কি, মাকে তো দেখলে যে মিষ্টি ফিষ্টি এগুলো প্লেটে সাজিয়ে আমার শাশুড়ি মা দিয়েছে। তো এটা তো আমার মানে ফার্স্ট টাইম, এটা আমার কাছে স্বপ্ন, আর এটা খুব ভালো লেগেছিলো আমার দেখে। আর আমাদের জন্য এনেছিল হচ্ছে সিঙ্গারা আর হচ্ছে নিমকি। তো যাই হোক, আমরা সিঙ্গারাটা খেয়েছিলাম, নিমকি খাইনি। আর আমার মাকে যে মিষ্টি ফিষ্টি সাজিয়ে দিয়েছিল সেগুলো আমরা মিষ্টিও খাইনি। আর আমি যে দুপুরবেলা যেগুলো দিয়েছিলাম সেগুলো মা মানে রাতের বেলাতে তো কিছু খায়নি। আমার মা রাতের বেলা শুধু মুড়ি, শুকনো মুড়ি খেয়ে শুয়েছিল, আর একটুখানি মানে পায়েসের হাঁড়ি থেকে পায়েসগুলো বার করে রেখেছিল একটা বাটিতে, তারপরে হাঁড়িটা কাচিয়ে শুধু জাস্ট খেয়েছিল। আর আমরা এমনি যেরকম খাওয়া নর্মালি খেয়েছি, আমি খেয়েছিলাম হচ্ছে পোলাও খেয়েছিলাম আর যা যা ছিল আর কি। আর আমার শাশুড়ি মা লুচি খেয়েছিল, মানে লুচি পোলাও দুটোই খেয়েছিল। আর ওই মটর ওই কাবলি ছোলা যেটা তরকারি করেছিলাম ওইটা, আর পনির রেজালাটা। আর সুমন খেয়েছিল হচ্ছে পোলাও, কারণ লুচি বেশি ছিল না ওই জন্য। আমি ভয় পেয়ে গেছি দেখে, নাকি তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো কেন? কেন? দুষ্টুকে নিয়ে গেছে ওইখানে। দাঁড়াও দাঁড়াও, ওকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো, ওনাকেও আসতে বলো। যাও না, যাও, তুমি নিয়ে যাও, মাকে নিয়ে যাও মন্দিরে গেছে। মন্দিরের কাছে। ওকে নিয়ে আসো এখন, না দরকার আছে, নিয়ে আসো। এই দেখ, এখন ঘরে যাচ্ছে। আসবে, এক্ষুনি আসবে। আর না, যাক, যাও না। ওকে এখানে দাঁড় করিয়ে রেখেছি, ঢুকতেছে না। বাবা মন্দিরে গেছে বলে সুমন আবার আনতে গেল। আমি কেঁপে উঠেছি ওনাকে দেখে এখানে। বাবারে, ওই আসছে, ওই যে আসছে। মাকে ডাকো। মাকে দাও, মায়ের কোলে দাও না ওকে। শোনো, কি করবে? এই তো আমার কাছে। কি আসো, যাবে, আসো। আমিও ভয় পেয়ে গেছি ওনাকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটা বসুক তখন ফাটিও, এখন ফাটিও না। এটা সেই বাবার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, এখন ফাটিও না এইখানটাতে। না অবশ্য ওটা ফাটবে, ওটা এইখানে ফাটিও। বিছনা, দাঁড়া, মা বসু। ওই যে ব্যাস হয়ে গেল। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ছুরিটা নিয়ে আসো। ওই দিকটাতে বসো না, এইখানটাতে ঢুকে বসো তুমি, এখানে ঢুকে বসো। ওর বেলুন নিয়ে ছাড়ো, খেলছে খেলুক। একটা ফটো তুলে না, না মায়ের ফোন থেকে একটা ফটো তোলো। এই বেলুন ফাটাবে। আচ্ছা ঠিক আছে, মায়ের একটা ফটো তুলে নাও, তো হয়ে যাবে। বাবা ফাটাবে, বাবা ফাটাবে। হচ্ছে না কেন? ওরকম হয়, শক্ত হয়ে যায়। তুমি তো কতদিনের আনা। বাবা ওইটা ফাটিয়ে দিচ্ছে তার মধ্যে। ফাটছে না, ওইটা ফাটিয়ে ওপর দিয়ে ছিটিয়ে দাও। আর কি করবে? হ্যাঁ, ফুদাও, ফুদাও, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা হাততালি দাও, হাততালি দাও। ওরে বাবা, এই মুখে দিয়ালে। বাবা হ্যাপি বার্থডে টু, হাততালি দিয়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হাততালি দাও। ওইটা নেবে, ওটা দাও, ওটা দাও। ওই হ্যাঁ, এটা নেবে, দাও। ই বাবা, এগুলোর মধ্যে এবার কাগজ কুচি তো আরো ফুদিয়ে সরাতে হবে। মা, খাটটার কি অবস্থা হলো।
খাটে আমাদের বিছনাটা। না মানে এই যায় ফুলগুলো কেগুলো মেখে তৈরি করছি। ও আমি ভয় পাচ্ছি, ওই বাজি ভাজি পারবে না, বারে বারে না এগুলো খাও, তুমি খাও। এই তো আমি আছে আমার হাতে ভাইকে দিলাম। মাকে একটু খাইয়ে দে। বলছিস তো কি আছে, মুখটা তো কালে হাতটা সুন্দর ড্রেস পরে হয়েছে, ফুটো হয়ে যাচ্ছে এই তুই একটু মাম্মাকে খাইয়ে দে। জামা ফুটো হয়ে গেছে। আর তুমি ও একটা জিনিস ভুলেই তো গেলাম। ও মা, ও ওই টেডি বিয়ারটা কোলে নাও, টেডি বিয়ারটা কোলে নাও। খুলুন আবার এই কখন আনতে গেলি? খুলুন পরে বলবো, আগে দেখো। পরে দেখুন আমি হচ্ছে নাকি আপনার সাইজে, ঠিক আছে? হ্যাঁ হবে হবে, দেখো। আচ্ছা আমাদের ছেলেকে দেখো, ওই দেখো ওরা আনন্দের ধরছে। বাবা আবার ছড়াবো, ঠিক আছে আমরা আবার ছড়াচ্ছি। তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। এটা দেখতে যাচ্ছি, গায়ে দিয়ে দেখে নি। এ হবে হবে অনেক বড়, অনেক বড় আছে। মা তো এখন দোকান দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। রেডি? আরে তুই দাঁড়া, এখানটা দাঁড়া, এখানটা। হ্যাঁ রেডি? ইয়ে! দেখো ওর অবস্থা, দেখো ওরে এগুলো অবস্থা। ভালোবাসে না? এগুলো খুব ভালোবাসে। রেডি? আবার ছড়া। করো করো, তাড়াতাড়ি করো, আমার ফোনটা আবার স্পেসটা হয়ে এসছে। রেডি? এদিকে এসো। রেডি? ইয়ে! এটা হ্যাপি বার্থডে, তুই হাততালি দাও, হাততালি দাও। হাততালি দেয়, হাততালি হাততালি দেয় না। ও আনন্দ উপভোগ করছে। রেডি? আরো আছে বলে, আরো আছে বাবা। তুই সরে, এখন তুই সরে আয়। তেরি বিয়ারটা পুরো কালার হয়ে যাবে। তো কি হয়েছে? নিজেই দিচ্ছে। রেডি? চলে আয়, এখানে চলে আয়। তাতেই দাও, তাতেই দাও। ইয়ে! ইয়ে! কি মজা, মাথাটার কি অবস্থা দেখো না। এই যে হাঁড়ি কাচানো খেলো, হ্যাঁ এইভাবে সমাপ্ত হলো। সমাপ্ত হলো। কিন্তু আমার বাবার আবার শরীরটা খারাপ হয়েছে, সুমন জলপট্টি দিয়েছে, শরীরটা খারাপ, আবার জ্বর এসছে। একটু জলপট্টি দিতে জ্বরটা একটু ছেড়েছে, কিন্তু আবার গরম গরম লাগছে যেন। এই ওষুধটা এখন আবার ওকে খাওয়াতে হবে, ওষুধটা 10টার সময় খাওয়াতে হবে। ঝিনুকটা নিয়ে আসো তো বাইরে থেকে, ওখানে রেখে এসি, ঝিনুকটা নিয়ে আসো যাও। আবার গাটা গরম হচ্ছে, এতক্ষণ জলপট্টি দিচ্ছিল, আমি ততক্ষণ খেলাম, জ্বরের ওষুধ খাইয়েছি, তাও জ্বর কমছে না। হ্যাঁ